একদিকে আপনি নির্বাচনের সুষ্ঠু পরিস্থিতির কথা বলছেন, আরেকদিকে নির্বাচনের যাবতীয় যে বিধিমালার ব্যাপারে কারণ উন্নতম সেটা উনি নির্বাচন করতে না পারলে জানাবে, এটা কেমন কথা? সেটা তো তাহলে এই মুহূর্তে আমাদের মিটিং করে জানানো দরকার। উনি এতদিন জানান নাই। আসল ঘটনা হচ্ছে ওনারা নিজেরা নির্বাচন করার জন্য যে ন্যূনতম রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি ফুলফিল করতে ব্যর্থ হয়েছে। তারা ওখানে ফৌজদারি অপরাধীদের বিচার করার প্রয়োজন ছিল, ফৌজদারি অপরাধীদের তালিকা করার প্রয়োজন ছিল, তারা করতে পারেন না, তারা ব্যর্থ হয়েছে। তাদের নিশ্চিত করা দরকার ছিল যে ইলেকশনের অন্তত 10 থেকে 12 দিন আগে যাবতীয় পরীক্ষা এবং ইনকোর্স বন্ধ থাকবে, যাতে শিক্ষার্থীরা মানে প্রার্থীদের ম্যানিফেস্টো কি সেগুলো সম্পর্কে জানতে ও বুঝতে পারে। তারা এখন পর্যন্ত করতে সক্ষম হন। ভোটার কার্ড করার জন্য, তার ভোট দেওয়ার জন্য হল কার্ড লাগবে, হল কার্ড অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর কাছে না, ভোটার সাপ্রেশন হবে। তারা এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান করতে পারেন। তারা 19টা যে ভোটার কেন্দ্র সেটা প্রথমে 6টায়, তারপর বাকশাসের কথায় বাড়ায় 8টা করেছে। কিন্তু এখন পর্যন্ত টিএসসিতে যত মানুষকে ভোট দিতে হবে, মানুষজন লাইনে দাঁড়ানোর প্যারার কারণে এক পর্যায়ে ভোট দিবেন। আপনি কয়েক ঘন্টা লাইনে দাঁড়ায় ভোট উপস্থিত থাকেন। তো সেই জায়গা থেকে ভোটার সাপ্রেশনের যাবতীয় কাজ তারা করতেছেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটা তারা করতে পারছেন না। দেখেন, তারা জুলিয়াস সিজার তালুকদারের মনোনয়ন দিবে বা এরকম একটা আশ্বাস প্রদান করছেন। এবার সাধারণ অন্য ছাত্রলীগের ছেলেপেলে হলে যাওয়া শুরু করছে। তারা যখন হলে যাওয়া শুরু করছে তখন একটা মব পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই পুরো জিনিসটার সমাধান যে হয় না, এটা কার দোষ? আপনার। তাহলে প্রশাসনকে গত 10-11 মাস ধরে যে কথাগুলি বারবার ছাত্র সংগঠনগুলি বলবে, সেগুলি কোনোটির সমাধান না করে তারা কালক্ষেপণ করে তারপর ডাকসু নির্বাচন। আর একটা কথা বলা দরকার, ধরেন 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পরীক্ষা রাখছে। এই 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পরীক্ষা রাখতে ওনাকে বিএনপি বলছে না, জামাত বলছে না, জানতে না, তাহলে নিজের কাজে ব্যর্থ হয় আমি তারপরে এরে ওরে তার দোষ দিব, এটা খুবই বাজে অভ্যাস। এবং তার চেয়ে বড় কথা, যদি আসলেই কোনো রাজনৈতিক পক্ষ ওনাকে চাপ দিয়ে থাকে তাহলে এটা উনি ছাড়ার পরে বলবেন কেন? এটা তো এই মুহূর্তে প্রকাশ করা হবে। নির্বাচন পিছাবে কি পিছাবে না, এটা সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে নির্ভর করছে। আমার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেল করে ইলেকশন করার চেষ্টা করে, যে আমি কিছুই মানবো না, নির্বাচন সুষ্ঠুও হবে না, সব পরিস্থিতি খারাপ থাকবে, কিন্তু সব মানে নিয়ে নির্বাচন করতে হবে। যদি নির্বাচন না করে যে তুমি নির্বাচন বানচাল করার চেষ্টা করো। কিন্তু আমাদের কথা খুব সিম্পল, নির্বাচনের তারিখও পিছানো যাবে না। যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো অসমাধান অবস্থায় আছে। এই সমস্যাগুলো চাইলে কোনো রকম গুডউইল থাকলে 72 ঘন্টায় সলভ করা সম্ভব, 48 ঘন্টায় সলভ করা সম্ভব। কিন্তু সেগুলো সলভ না করে তারা যে হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ বা সংস্কার, এটার মধ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করছে। যে যদি নির্বাচন চাও তাহলে সুষ্ঠুতা চাও না, যদি সুষ্ঠুতা চাও তাহলে 9 তারিখে নির্বাচন চাও। এইটা পুরোটা একটা ভণ্ডামি, এইটা করতে দেওয়া যাবে না। 9 তারিখে নির্বাচন হতে হবে এবং তার আগে সমস্যাগুলো সমাধান থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের এক ক্লোজ সম্বন্ধ আছে। যখন কিনা সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রিভিলড হন নাই, তার আগে আমরা দেখছি যে তিনি ভিসিকে প্রোটোকল দিয়ে করেছেন। এর বাইরে বাকছাস এবং ছাত্রদল তাদের যেহেতু হচ্ছে মানে বড় মাদার পার্টি আছে যারা জাতীয় রাজনীতিতে গুরুত্ব বা প্রভাব রাখতে পারে, ফলে তারাও নানানভাবে তার উপর প্রেশার এক্সার্ট করতেছে, এটা তো বোঝাই যায়। এখন এখানে যেটা মজা হচ্ছে সেটা হচ্ছে স্বতন্ত্র যারা আর আমরা যারা প্রগতিশীল প্রার্থী আছি তারা হচ্ছে এই ক্ষেত্রে সব থেকে ডিসঅ্যাডভান্টেজ, কারণ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থও নাই, প্লাস কোনো প্রাতিষ্ঠানিক শক্তিও নাই যারা উপর থেকে আমাদের পক্ষ হয়ে তাদেরকে চাপ দেয়। 6 তারিখ পর্যন্ত প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ, বিধিমালা ভঙ্গ করে। আপনি একজনকে এসে জিজ্ঞেস করতেছেন সবাই বিধিমালা ভঙ্গ করছে, আপনি এখনো করতেছেন না কেন? আপনি কি যারা প্রচার করতে যায়, যাদের সাথে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান সারাদিন, তাদেরকে একবার জিজ্ঞেস করেন যে আপনারা প্রচারণা করতেছেন কেন? প্রচারণা তো 25 তারিখের আগ পর্যন্ত করা নিষিদ্ধ।